এদিকে জাতিগত শংসাপত্র যাচাইয়ের উপর এবার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। রাজ্যের 14ই মের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। নমস্কার। প্রথমে ভিডিও শুরুতে বলতে হয় যে সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা অর্থাৎ তোমাদের চাকরি প্রার্থী তোমরা যারা আছো ওয়েস্ট বেঙ্গলের, বা তোমরা যারা নার্সিং এন্ট্রান্সের ক্যান্ডিডেট আছো, তোমরা নিজেরাই জানো না, বা ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থী বা নার্সিং এন্ট্রান্সের ক্যান্ডিডেট বা বিভিন্ন চাকরি পরীক্ষায় যারা ডকুমেন্ট ভেরিফিকেশান করছে, তাদের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে যে তাদের কাস্ট সার্টিফিকেটগুলো আদৌ কী হবে। একদিকে রাজ্য সরকার 14ই মে নোটিশটা জারি করেছিল যে 2011 সাল এবং তার পরবর্তী সময়ে যত কাস্ট সার্টিফিকেট সেটা ইস্যু করা হয়েছিল সেগুলো একদিকে রিভেরিফিকেশন হবে। এবার ওবিসি নিয়ে একটা জটিলতা তো আলাদা করে আছে। তো এবার বিষয়টা হচ্ছে, আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের একটা স্থগিতাদেশ, সেটা কোনটার উপর? এই যে রিভেরিফিকেশন পদ্ধতি জাতিগত শংসাপত্রগুলো চলছে সেটার উপর স্থগিতাদেশ জারি করলো। অর্থাৎ আর এই যে এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট হোল্ডার যারা আছে তাদের সার্টিফিকেটগুলো রিভেরিফিকেশন পদ্ধতি এখন করা যাবে না, সেটা হাইকোর্টের নির্দেশ মতো। অর্থাৎ হাইকোর্ট আজকে সেই বিষয়টাতে স্থগিতাদেশ দিয়ে দিল। তাহলে এবার বিষয়টা তাহলে কোন জায়গায় এসে দাঁড়ালো? আগামীকালকে নার্সিং এন্ট্রান্স এএনএম জিএনএম এর যেমন ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট আছে, তো তাদের ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্টে তারা যাদের সিট অ্যালোটেড হবে, তো তারা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে। তাহলে তার সার্টিফিকেটটা আদৌ ভ্যালিড কি ইনভ্যালিড এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না। এবার চাকরি প্রার্থী বা এই যে ক্যান্ডিডেটরা, তারা কিন্তু একটা ঘোরের মধ্য দিয়ে যাচ্ছে, যে কি হবে সেটা আমরা কেউ কিন্তু এই মুহূর্তে বুঝে উঠতে পারছি না, বিশেষ করে কাস্ট সার্টিফিকেট বিষয়গুলো নিয়ে। বিষয়টা তোমাদের আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের যে বিষয়টা ছিল সেটা বিস্তারিত তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছে। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু শেয়ার করবে। দেখো, আমরা জানি রাজ্য সরকার গত 14ই মে 2026 একটা নোটিফিকেশন জারি করেছিল যে 2011 সাল এবং তার পরবর্তী সময়ে যে সমস্ত সার্টিফিকেট এসসি এসটি ওবিসি ইস্যু করা হয়েছিল সেগুলো রিভেরিফিকেশন হবে। অর্থাৎ অনেক ক্ষেত্রে ভুয়ো সার্টিফিকেটের বিষয়গুলো উঠে আসছিল। তো এই সার্টিফিকেট রিভেরিফিকেশন পদ্ধতি চলছে, হ্যাঁ এখনও কিন্তু সেটা চলছে, বিভিন্ন এসডিও অফিসে বা বিডিও অফিসে সেই প্রক্রিয়াটা চলছে। তো এবার আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই বিষয়টার উপর স্থগিতাদেশ দিয়ে দিল। এবার এক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে? এবার তুমি সাপোজ এএনএম জিএনএম নার্সিং ক্যান্ডিডেট, তুমি কাস্ট ক্যাটাগরিতে বিলং করো। এবার তুমি যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, সাপোজ তোমার সার্টিফিকেটটা রিভেরিফিকেশন করা হয়নি, তাহলে তোমারটা ভ্যালিড কি না, ভ্যালিড কি ইনভ্যালিড সেটা এখন কিন্তু বোঝার কোনো উপায় নেই। অর্থাৎ এই যে স্থগিতাদেশ হাইকোর্টে মহামান্য হাইকোর্টের, সেই স্থগিতাদেশে বিষয়টা এমন হয়ে দাঁড়ালো যে কোনো ধরনের সার্টিফিকেট বিষয়ে কোনো কর্তৃপক্ষ আর সেটাকে অত সহজে ইনভ্যালিড বলতে পারবে না। অর্থাৎ যে সমস্ত কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট বিষয়গুলো নিয়ে রিভেরিফিকেশন পদ্ধতিটা চলছে, এবার অনেকেরও সমস্যা হয়ে যেতে পারে। কীরকম সমস্যা? অনেকেরই এরকম হয়েছে যাদের ম্যানুয়াল সার্টিফিকেট তারা হয়তো বা ডিজিটাল করার জন্য দিয়েছে, অরিজিনাল সার্টিফিকেট অনেকে সাবমিট করে দিয়েছে এসডিও অফিসে বা তাদের বিডিও অফিসে, সেক্ষেত্রে তাদের কি হবে, অরিজিনাল সার্টিফিকেট আর তারা শো করাতে পারবে না, এরকম ক্যান্ডিডেট থাকতে পারে। তাহলে তাদের কি পরিস্থিতি হবে? বা এই আজকের হাইকোর্টের মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেটা পর্যবেক্ষণ এবং স্থগিতাদেশ দিলেন, সে বিষয়টা হচ্ছে এই যে নোটিফিকেশন 14 মে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন, তার উপর একটা জনস্বার্থ মামলা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে এবার যিনি মামলাটা করেছিলেন, এবার ওনার যে বক্তব্য, অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি বলেছেন যে এই ধরনের রিভেরিফিকেশন পদ্ধতি বা সার্টিফিকেট বাতিল করার ক্ষমতা রাজ্য সরকারের নেই, এমনটাই তিনি কোরআন কোর্ট সেটা হাইকোর্টে জানিয়েছেন। এবং সরকার পক্ষ থেকে যারা ছিলেন তারা বিষয়টি নিয়ে অপোজ করেছিলেন, সেটা স্বাভাবিক ব্যাপার। এবার বিষয়টা আলটিমেট যেটা দাঁড়াচ্ছে, মহামান্য কলকাতা হাইকোর্ট এই টোটাল প্রক্রিয়াটার উপর স্থগিতাদেশ দিয়ে দিলেন এবং এটাও মন্তব্য করলেন বা এটাও বললেন যে যতদিন না এই কেসটার মীমাংসা হচ্ছে, এই জনস্বার্থ মামলাটার পুরোপুরি মীমাংসা হচ্ছে, এবার তার আগে রাজ্য সরকার কোনো ধরনের এইসব সার্টিফিকেটের রিভেরিফিকেশন করতে পারবে না। তাহলে অবস্থাটা একবার বোঝো। এবার তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশানে কী হবে? তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশানে একদিক দিয়ে ক্যান্ডিডেটদের একটা লাভই হলো, যেহেতু এই মুহূর্তে রাজ্য সরকারের এই বিভিন্ন যে চাকরির এক্সামে যে ডকুমেন্ট ভেরিফিকেশান
বা এই নার্সিং এন্ট্রান্সে জেনপাস ইউজি বলো বা এএনএম জিএনএম এর আগামীকালকে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট আছে, এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশন কলেজে যেতে হবে অর্থাৎ এনটিএসে যেতে হবে। এবার সেগুলোতে কাস্ট সার্টিফিকেট নিয়ে আর কিন্তু ঝামেলাটা আপাতত রইল না। এবার বিষয়টা হচ্ছে দেখা গেল কেউ এই যে সার্টিফিকেটগুলো নিয়ে অ্যাডমিশন হয়ে গেল, দেখা গেল মোটামুটি 6 মাস তাদের কোর্স হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে যদি দেখা যায় আবার যে কাস্ট সার্টিফিকেটগুলো নিয়ে যারা অ্যাডমিশন হয়েছিল এমন কিছু ক্যান্ডিডেট আছে তাদের কাস্ট সার্টিফিকেটগুলো ইনভ্যালিড, তাহলে কি পরিস্থিতি হবে? তাহলে বর্তমানে একটা পশ্চিমবঙ্গের এই ক্যান্ডিডেটরা চাকরি প্রার্থী বলো বা নার্সিং এন্ট্রান্সের ক্যান্ডিডেট প্রত্যেকের ক্ষেত্রে তারা একটা ঘোরালো অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, যে বিষয়টা কোন দিকে এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে, না শুরু হচ্ছে না শেষ হচ্ছে, সে বিষয়টা কিন্তু একেবারেই সঠিকভাবে অনুধাবন করা মুশকিল হয়ে যাচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে। তো এক্ষেত্রে কি হবে সেটা আগামী দিনেই বলবে, যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টের একটা নির্দেশের স্থগিতাদেশ এই পুরো প্রক্রিয়াটার উপর, অর্থাৎ এসসি এসটি ওবিসি এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন পদ্ধতিটার উপর, তাহলে বর্তমানে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট রিভেরিফিকেশন হচ্ছে না যতদিন না এই কেসটা অর্থাৎ এই জনস্বার্থ মামলাটার পুরোপুরি যে ফাইনাল ভার্ডিক্ট বা পুরোপুরি একটা মীমাংসা হয়ে আসছে, ততদিন পর্যন্ত রাজ্য সরকার এই কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেটগুলোর যে রিভেরিফিকেশন পদ্ধতি করতে পারবে না বা তারা এই প্রসেসটা এগিয়ে নিয়ে যেতে পারবে না। এক্ষেত্রে অনেকেরই হয়তো বা সমস্যা হতে পারে, যারা দেখা গেল তাদের অরিজিনাল সার্টিফিকেট যারা ডিজিটাল করতে দিয়েছে অনেকেরই জমা সাবমিট করা আছে, তো ডিজিটাল করার ক্ষেত্রে যদিও সমস্যা নেই, কিন্তু রিভেরিফিকেশন পদ্ধতিটা সেটা কিন্তু রাজ্য সরকার এই মুহূর্তে করতে পারবে না, এমনটাই আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কিন্তু স্পষ্টত জানিয়ে দিলেন। তাহলে তোমরা যারা নার্সিং এন্ট্রান্সের এএনএম জিএনএম এর বিশেষত ক্যান্ডিডেট আছে, তোমাদের আগামীকালকে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট। তো যারা ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টে যারা ডাক পাবে, অর্থাৎ তোমাদের জন্য যদি কোনো কলেজ অ্যালোটেড হয়, অবশ্যই তোমরা যদি এএনএম ক্যান্ডিডেট হও, তোমরা যদি ভালো কলেজ পাও বা এনটিএস পাও, তোমরা অবশ্যই সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনে গিয়ে সেখানে তোমরা অবশ্যই কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে। কারণ দেখো আমি আগামীকালকে তোমাদের এএনএম জিএনএম যে এই ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট সেটা পাবলিশ হওয়ার পর সম্ভবত সন্ধ্যার দিকেই তোমাদের লাইভ আসছি। আগামীকালকে তোমাদের এএনএম জিএনএম ডকুমেন্ট ভেরিফিকেশন বিষয়গুলো যেহেতু আছে, আগামীকালকেই আমি লাইভে আসবো তোমাদের সবার জন্য, সবার সুবিধার্থে। কারো কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা যদি থাকে, আগামীকালকে যারা সিট অ্যালোটেড বা সিট পাবে এএনএম জিএনএম গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে স্পেশালি, বা সেটা প্রাইভেটও হতে পারে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন পদ্ধতিটা কিভাবে হবে, বা তোমরা ইয়েস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন সেটা করবে কিনা, বা ফিস পেমেন্ট করবে কিনা, অর্থাৎ যে এই ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে যদি সিট অ্যালোটেড হয় তাহলে তোমাদের সিটটা অ্যাকসেপ্ট করতে হবে কি না, এই নানান ধরনের বিষয়গুলো কিন্তু তোমাদের কাউন্সিলিং পদ্ধতিতে যে নিয়মগুলো সেগুলো কিন্তু আগামীকালকে এই বিষয়টার অর্থাৎ লাইভ আমি আসতে চলেছি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ওকে, আগামীকাল তোমাদের এএনএম জেএনএম এর জন্য একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন, কারণ ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট আগামীকাল হতে চলেছে তার রেজাল্ট।